দেখেছেন অলরেডি 3-4 মাসেই মোটামুটি 5 মিলিয়ন ক্রস হয়ে গেছে। আকাশ মাহমুদ ভাই এবং আমি ডুয়েট করেছি গানটি, এবং গানটি রনক রায়হান ভাইয়ের লেখা। আর গানটি সিনে মিউজিক ইউটিউব চ্যানেল থেকে এসছে। শুভ্র মেরাজ ভাই এটার ভিডিও ডিরেক্টর ছিল। তো আমি ওই গানের 2-3টা লাইন করছি। রসিয়া মাঝি রে তুমি বড় পাঁচি রে, একলা পাইয়া আমায় তুমি উল্টা বৈঠাবা, সত্যি কইরা কওরে আমায় কোথায় লইয়া যাও, সত্যি কইরা কওরে মাঝি কোথায় লইয়া যাও। ও রসিয়া মাঝি রে তুমি বড় পাঁচি রে, একলা পাইয়া আমায় তুমি উল্টা বৈঠাবা, সত্যি কইরা কওরে আমায় কোথায় লইয়া যাও, সত্যি কইরা কওরে মাঝি কোথায় লইয়া যাও। আমি তো প্রথমেই বলেছি যে এমন কোনো কিছু করা যাবে না যাতে করে দেশ ও জাতির মানে জায়গাটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে। আমি প্রথমেই বলেছি। তো আর ইন্ডিয়ার কথা বললে ভাই, ইন্ডিয়া হচ্ছে বলিউড। ওরা আমাদের থেকে 100 গুণ ফাস্ট। ওদের সাথে আমরা যদি তুলনা করি, ওদের যে দেশের আয়ত্ত বা আমাদের যে দেশের আয়ত্ত, সেটা চিন্তা করলেও তো আমরা কি বলবো, আমরা অনেকটাই ছোট। তো ওই হিসাবে ওদের সাথে আমরা কেন তুলনা করব? আমরা আমাদের কালচারিটিটাকে আমরা তুলে ধরবো, এবং এটাই করা উচিত। কারণ আমি একটা পোশাক পরলাম, সাপোজ আমি ফুল বডি শো করেই আমি পোশাকটা পরলাম, কিন্তু আমাকে কতটুকু ভালো লাগছে সেটা তো আমাকেই দেখতে হবে, আমাকেই বুঝতে হবে। এই বিষয়গুলো নিয়ে বললেন যে এখন এই মুহূর্তে কয়েকটি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন, সর্বশেষ 5টি গানের কাজ করেছেন বা করছেন, তার মধ্যে পছন্দের আপনার গানটার থেকে আমরা 2 লাইন শুনতে চাই। পছন্দের গান আসলে ওকে, মানে মনে আসতেছে না কেমন জানি। আচ্ছা, আমার লাস্ট একটা গান ভাইরাল হয়েছে মানে রিসেন্টলি, আকাশ মাহমুদ, এবং ওটাই গাই। মানে আপকামিং গানগুলো না গাই, যেটা আমার রিসেন্টলি মোটামুটি ভিউ হচ্ছে, ভাইরাল হচ্ছে, ওটাই গাই। কারণ এখনও ওই গানটা মনে আসতেছে না কেমন জানি। না, আমার রিসেন্টলি একটা গান আমার মোটামুটি ভালোই দর্শক শ্রোতা এটাকে